সংস্থা থেকে স্কলারশিপ দেওয়া হবে, ইন্টারভিউ নেওয়ার সময় স্কুল ছাত্রীদের শ্লীলতাহানি। সংস্থায় তালা মারল এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার সংলগ্ন প্রাক্তন ইন্দ্রপ্রস্থ সৃজন ওয়েলফেয়ার সোসাইটি বর্তমানে সুন্দরবন কৃষি প্রশিক্ষণ ও পরিষেবা কেন্দ্রের নামে এলাকায় সমাজসেবামূলক কাজ করছেন বলে জানা যায়। হঠাৎ করে কয়েকদিন আগে এলাকার জানিয়ে দেওয়া হয় মেধাবী ছাত্রীদের লেখাপড়ার তালিম দেওয়া হবে এবং দেওয়া হবে স্কলারশিপ। সেই মতো 6 দিন ধরে বিভিন্ন ছাত্রীদের ট্রেনিং হয়। আজ স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছা হবে বলে জানানো হয়। ছাত্রীদের সংস্থার অফিসে কোনো ইন্টারভিউ না নিয়ে স্থানীয় একটি বাড়িতে ডাকা হয়। ইন্টারভিউ ঘরে একমাত্র অফিসার প্রভাত রঞ্জন বেরা ইন্টারভিউ নেওয়া শুরু করেন। ইন্টারভিউ নেওয়ার সময় ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। সুযোগ বুঝে সংস্থার লোকজন পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বলেও অভিযোগ। এই ভণ্ড অফিসারের খোঁজে অভিভাবক ছাত্রছাত্রীরা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত রামগঙ্গা এলাকা থেকে তাকে আবারও ধরে আনেন অভিভাবকরা। জেরার মুখে ওই অফিসার দাবি করেন ক্লাবকে 2 লক্ষ টাকা দেবে বলেছেন, তাই ক্লাব ওই স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বীকারও করে নেন। ছোট মেয়েরা অভিযোগ করছে ওদেরকে স্কলারশিপ দেবার নাম করে ডেকে নিয়ে ওদের সঙ্গে নোংরামো করেছেন, কি বলবেন? করেছি, এ কথা অস্বীকার করার নয়, কিন্তু আমি ওই সেন্সে করিনি। কি করেছেন ওদেরকে? মানে কাছে বসিয়েছি, ধরনে এরকমভাবে বসিয়েছি। কোলের ওপর বসিয়েছেন? কেন? আসলে কি যে বলবো, কখন আমার যে কি মনে আসে আমি জানি না স্যার। যা সত্য সেটাই বলছি। আর আমার যেটা পরিচয়, যেটা আপনি প্রথমে জানতে চেয়েছিলেন, সেটার উত্তরটা হচ্ছে আমার বাড়ি খড়গপুরে, ঠিক আছে, কিন্তু আমি মানে সেইভাবে আমার কেউ নেই। টুকটাক আত্মীয় স্বজন আছে, তো কেউ নেই। আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, কোথাও থাকার জন্য যাই। তো এখানে আমাকে স্বপন পাত্র বলে একজন পাঠিয়েছিলেন, এটাই এখানে এবারে এই ক্লাবে এসেছিলাম। এদেরকে আমি বললাম যে মানে থাকার জন্য আমি বললাম যে এই ডোনেট করব, এই করব, তারপরে থাকলাম। তারপরে সেই মানুষের আপনার উদ্দেশ্য কি ছিল? প্রকৃত কি আপনি স্কলারশিপ দেবেন বলে না এদের সঙ্গে নোংরামো করার জন্য করেছিলেন? নোংরামোটা বড় কথা নয়, স্কলারশিপের জন্য মানে আমি দিই, অনেকজনকে দিয়েছি। ও এর আগে হয়তো অনেক আগে, সেটা এখন নয়, কিন্তু সে বহুদিন আগে কিন্তু দিয়েছি। কিন্তু হয়তো আমি সেই অবস্থাটা এখনো আসেনি, সেই জায়গাটা এখনো পৌঁছতে পারিনি। আপনি কি দেখতে পান? না স্যার, আমার চোখের দিকে আপনি তাকিয়ে দেখতে পারেন একদম একেবারে পান না? না। তাহলে যারা স্কলারশিপের জন্য যে ছোট ছোট মেয়েরা গেছিল, তাদের মধ্যে কোনটা ভালো মেয়ে কি মেয়ে, তাদেরকে কেন আপনি নোংরামো করলেন? সবাইয়ের সঙ্গে করেননি? না না, ভালো খারাপ তো এরকম আমি না। ভালো খারাপ হয়তো আমি লোককে আপনাকে জিজ্ঞেস করতে পারি যে কে হয়তো ভালো, কে, সেটা আলাদা কথা। আমি নিজে কিন্তু স্যার দেখতে পারি না, একটুও দেখতে পারেন না? আমি চলাফেরা করেন কি করে? এটা নিয়ে চলাফেরা করি। সংস্থার সম্পাদক সুজন কুমার দাস গ্রামবাসীকে কথা দেন তিনি ওই অফিসারের নামে থানায় অভিযোগ করবেন, কিন্তু শেষ পর্যন্ত থানায় অভিযোগ না করেই ফিরে আসায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে সংস্থার ঘরে তালা মেরে দেন। গ্রামবাসীদের দাবি সংস্থার সবাই ওই অপকর্মের জন্য দায়ী। ইতিমধ্যে আপনার ক্লাবে গ্রামবাসীরা চাবি দিয়েছে। অভিযোগ উঠছে